আমেরিকা, ইসরায়েল এবং ইরানকে ঘিরে চলা উত্তেজনার সম্ভাব্য শান্তি চুক্তি, ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক অবস্থান, বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তার আলোচনা আর লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, সব মিলিয়ে বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ এখন এই অঞ্চলকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। সাম্প্রতিক খবরে জানা যাচ্ছে, আমেরিকার ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাত এবং যুদ্ধ পরিস্থিতির যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল তার অবসান ঘটাতে একটি সম্ভাব্য চুক্তির ব্যাপারে জোরালো কূটনৈতিক তৎপরতা চলছে। তবে এই চুক্তিকে ঘিরে বিভিন্ন দাবি পাল্টা দাবি সামনে এসেছে। ইরানের কিছু গণমাধ্যমে যে চুক্তির খসড়া বা সম্ভাব্য শর্ত প্রকাশ করা হয়েছে তা নিয়ে সরব হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইরানের প্রকাশ করা ওই তথাকথিত শর্তাবলীর সঙ্গে বাস্তবের আলোচনার কোনো মিল নেই। ট্রাম্পের অভিযোগ, ইরান ভুল তথ্য ছড়াচ্ছে আর আলোচনার প্রকৃত বিষয়বস্তুকে বিকৃতভাবে তুলে ধরছে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, ইরান যে সমস্ত দাবি প্রকাশ করেছে তার মধ্যে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বজায় রাখা, হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ ধরে রাখা এবং যুদ্ধজনিত ক্ষতির জন্য বিপুল পরিমাণ ক্ষতিপূরণ দাবি করা। আমেরিকান প্রশাসন বলছে, এই দাবিগুলো অনেকটাই আলোচনার বাস্তব কাঠামোর সঙ্গে সামঞ্জস্য নয়। অন্যদিকে আমেরিকান আধিকারিকদের বক্তব্যে ইঙ্গিত মিলছে যে আমেরিকা এবং ইরান একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের দাবি, কয়েকদিনের মধ্যেই একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হতে পারে। ওই চুক্তির লক্ষ্য হবে চলমান সংঘাতের অবসান, আঞ্চলিক উত্তেজনা হ্রাস এবং ভবিষ্যতে পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন আলোচনার পথ তৈরি করা। এই পরিস্থিতিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে যুদ্ধ শেষ করার জন্য চাপ দিচ্ছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর যে রিপোর্ট পাওয়া যাচ্ছে, সেই রিপোর্ট অনুযায়ী ট্রাম্প মনে করছেন এখন কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হয়েছে এবং এই মুহূর্তে নতুন করে একটা সামরিক সংঘাত বাড়ালে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হতে পারে। খবর অনুযায়ী সাম্প্রতিক সময়ে ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে একাধিকবার কথা হয়েছে। সেই আলোচনায় ট্রাম্প নাকি স্পষ্ট বার্তা দিয়েছেন যে ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার জন্য সময় দেওয়া প্রয়োজন। তিনি চান না যে নতুন কোনো বড় সামরিক অভিযান পরিস্থিতিকে জটিল করে তুলুক। তবে ইসরায়েলের অবস্থান পুরোপুরি একই রকম নয় বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। ইসরায়েলের বহু নেতা এবং নিরাপত্তা বিশেষজ্ঞ এখনও ইরান সম্পর্কে অত্যন্ত সতর্ক অবস্থান বজায় রেখেছেন। তাদের আশঙ্কা, কোনো চুক্তি হলে ইরানের যে সামরিক এবং পারমাণবিক সক্ষমতা নিয়ে উদ্বেগ পুরোপুরি দূর হবে না। এই কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই আবারও উত্তেজনা বাড়িয়েছে লেবাননকে কেন্দ্র করে নতুন সামরিক অভিযান। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে ইসরায়েল লেবাননের কিছু এলাকায় নতুন করে হামলা চালিয়েছে। এই হামলাগুলো এমন সময় হয়েছে যখন পুরো অঞ্চল জুড়ে শান্তি আলোচনার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, ফলে পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, লেবাননের পরিস্থিতি এখন এই পুরো সংঘাতের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, কারণ লেবাননের সক্রিয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এবং সীমান্তবর্তী সংঘর্ষ বহু দিন ধরেই ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগের একটা অন্যতম কারণ। অন্যদিকে লেবাননের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট জটিল, ফলে সেখানে যে কোনো সামরিক পদক্ষেপ বৃহত্তর আঞ্চলিক উত্তেজনার কারণ হতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, সাম্প্রতিক আলোচনায় লেবাননের ভবিষ্যৎ পরিস্থিতি নাকি আলোচ্য বিষয় হিসাবে উঠে এসেছে। কিছু রিপোর্টে বলা হচ্ছে, আমেরিকা ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার কাঠামোর মধ্যে লেবানন সম্পর্কিত বিষয়ও অন্তর্ভুক্ত থাকতে পারে, যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। এদিকে ট্রাম্পের বক্তব্যে বারবার উঠে এসেছে হরমুজ প্রণালীর প্রসঙ্গ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হিসাবে পরিচিত এই প্রণালী দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমেরিকার ইরানের মধ্যে সমঝোতা হয়, তাহলে হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক জাহাজ চলাচল পুনরায় শুরু হতে পারে বলে আমেরিকার আধিকারিকরা আশাবাদী। বিশ্ব অর্থনীতির দিক থেকেও এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হরমুজ প্রণালীতে অস্থিরতা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে পারে। আর যদি শান্তিপূর্ণ সমাধান হয়, তাহলে জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরে আসার সম্ভাবনা রয়েছে। ইরানের পক্ষ থেকেও বিভিন্ন ধরনের সতর্কবার্তা আসছে। একদিকে তারা বলছে আলোচনার অগ্রগতি হয়েছে, অন্যদিকে কিছু বিষয়ে মতপার্থক্য এখনও রয়ে গেছে। ফলে চুক্তি স্বাক্ষরের আগে শেষ মুহূর্তে নানা ধরনের আলোচনায় চলতে পারে বলে মনে করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি খুব সূক্ষ্ম, কারণ একদিকে যুদ্ধের ক্লান্তি রয়েছে, অন্যদিকে নিরাপত্তার উদ্বেগ প্রবল। আমেরিকা চাইছে একটি দীর্ঘমেয়াদী সমঝোতা, ইরান চাইছে নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখতে, আর ইসরায়েল চাইছে ভবিষ্যতে নিরাপত্তা ঝুঁকি যতটা সম্ভব কমিয়ে আনতে। ফলে এই তিন স্বার্থের মধ্যে ভারসাম্য তৈরি করা সবথেকে বড় চ্যালেঞ্জ। নেতানিয়াহু এবং ট্রাম্পের সম্পর্ক এই মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতির একটা আলোচিত বিষয়। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরানকে ঘিরে দুই নেতার মধ্যে কিছু কৌশলগত মতপার্থক্য দেখা দিয়েছে, যদিও প্রকাশ্যে উভয় পক্ষই ঘনিষ্ঠ সমন্বয়ের কথা বলছে। এদিকে লেবানন সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে। অতীতে একাধিকবার সীমান্ত সংঘর্ষ বড় ধরনের একটা সামরিক অভিযানে রূপ নেয়। ফলে বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল বিশেষভাবে সতর্ক। অনেক দেশই কূটনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছে এবং সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানাচ্ছে। বিশেষজ্ঞদের মতে আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আলোচনা সফল হয় তাহলে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের অস্থিরতার পর একটা নতুন কূটনৈতিক অধ্যায় শুরু হতে পারে। কিন্তু যদি আলোচনা কোনোভাবে ভেস্তে যায় অথবা নতুন সামরিক একটা অভিযান শুরু হয়, তাহলে পরিস্থিতি আবারও দ্রুত অবনতি হতে পারে। সার্বিকভাবে বলা যায় আমেরিকা, ইরান, ইসরায়েলকে ঘিরে বর্তমান পরিস্থিতি এক গুরুত্বপূর্ণ মোড়ের সামনে দাঁড়িয়ে। একদিকে শান্তি চুক্তির সম্ভাবনা, অন্যদিকে যুদ্ধের আশঙ্কা। এই দুয়ের মাঝেই চলছে তীব্র কূটনৈতিক লড়াই। ট্রাম্প ইরানের ফাঁস হওয়া দাবিগুলোকে প্রত্যাখ্যান করেছেন, নেতানিয়াহুকে যুদ্ধ শেষ করার বার্তা দিয়েছেন, আর একই সময়ে লেবাননের নতুন সামরিক তৎপরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এখন সবার নজর আগামী কয়েকদিনের কূটনৈতিক অগ্রগতির দিকে। দেখুন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু বলা যেতে পারে বেশ একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে। কারণ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বর্তমানে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে সেই পরিস্থিতিতে যদি যুদ্ধটা বন্ধ হয় একটা শান্তি চুক্তির মধ্য দিয়ে, তাহলে মধ্যপ্রাচ্যের জন্য একটা নতুন দিন অপেক্ষা করছে। কারণ একদিকে যুদ্ধের এই যে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের একটা ক্লান্তি রয়েছে, অন্যদিকে নিরাপত্তা নিয়ে একটা উদ্বেগ প্রবলভাবে দেখা দিয়েছে। আর আমেরিকাও চাইছে একটা দীর্ঘমেয়াদী সমঝোতায় আসতে। কিন্তু যদি এই যুদ্ধের জন্য বা শান্তি বজায় রাখার জন্য বা শান্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য যে আলোচনা হচ্ছে, সেই আলোচনা যদি কোনোভাবে ভেস্তে যায়, তাহলে পরিস্থিতি কিন্তু বেশ ভয়ঙ্কর হতে চলেছে মধ্যপ্রাচ্যে। কারণ নতুন করে একটা যদি সামরিক সংঘাত শুরু হয়, সেটা মধ্যপ্রাচ্য তো বটেই, অন্যান্য দেশের জন্য খুব একটা সুখকর হবে বলে মনে হয় না। অন্যদিকে ইরান চাইছে নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখতে, আর ইসরায়েল চাইছে ভবিষ্যতে নিরাপত্তা ঝুঁকি যতটা সম্ভব কমিয়ে আনতে। ফলে তিনটি স্বার্থের মধ্যে ভারসাম্য তৈরি করা এখন একটা বড় চ্যালেঞ্জ। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।